তাহলে আমি কয়টা কথা বললাম বলেন না? 10টি কথা বলছি। কয়টি কথা? 1 নম্বর সদকাতুল ফিতরটা কি? সবাই বলেন। সদকাতুল ফিতর ওয়াজিব ইবাদত। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত কি? সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত হলো 2টি। 1 নম্বর কি বলেন না? 1 নম্বর, রোজার যত ময়লা আছে, যত অপবিত্রতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাতুল ফিতরের ওসিলায় দেওয়ার কারণে অপবিত্রতাগুলো দূর করে দিয়ে আপনার রোজাটাকে পরিপূর্ণ পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর এর হিকমত হলো গরিবদের খাবার ব্যবস্থা হবে। গরিবদের খাবার ব্যবস্থা হবে। ঈদের দিন তারা খাইতে পারবে, সুন্দর করে চলাফেরা করবে, খাইবে দাইবে। এটা 2টি লাভ, 2টি হিকমত। এই সদকাতুল ফিতরকে কেন এই নামে নামকরণ করা হয়েছে? এর কারণ হলো এটা হলো ইফতারের শেষ, রমজানুল মুবারক মাসের রোজার শেষে এটা দেওয়া হয়, প্রদান করা হয়। সেজন্য এই সদকাটাকে সদকাতুল ফিতর নামে নামকরণ করা হয়েছে। নাম্বার 4, সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? মুসলমান এবং ধনট্ট ব্যক্তিদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। নাম্বার 5, সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? 2য় হিজরিতে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পর। কয় বছর পর? 2 বছর পর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। আমরা কখন দেব? ঈদের দিনে সকাল সকাল, ঈদের দিনে ফজর নামাজ পড়ে গিয়ে সদকাতুল ফিতর দিয়ে দেব, এটাই উত্তম। নাম্বার 6, সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার আগে দিতে পারবেন কিনা? সময় হয় নাই, দিতে পারবেন কিনা? আপনি সময় হওয়ার আগেও দিলেও কোনো সমস্যা নাই। নাম্বার 7, সদকাতুল ফিতর কাদের দিব? যারা যারা যাকাত খাওয়ার উপযোগী, তারা সদকাতুল ফিতর পাওয়ার, খাওয়ার উপযোগী। কিন্তু বেশি হকদার হলো তুরমাতাল লিল মাসাকিন, ফকির এবং মিসকিন, এটার বেশি হকদার। নাম্বার 8, কোন কোন জিনিস দ্বারা আপনি সদকাতুল ফিতর প্রদান করবেন, আদায় করবেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী 5টি জিনিসের কথা বলছে। কয়টি জিনিস? 5টি জিনিসের কথা। 1 নম্বরে জব, 2 নম্বরে খেজুর, 3 নম্বরে পনির, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে আটা। 5 নম্বরে কি? আটা। এখন বলতেছেন হুজুর এগুলোর দাম তো বেশি, খেজুরের দাম, এগুলোর দাম কি বেশি? সেই জামানায় যখন আল্লাহর নবী হাদিস বলছেন, সেই জামানায় মক্কাতে মদিনাতে অ্যাভেলেবেল খেজুর ছিল, আর আটা ক্রয় করে আনতে হইতো শাম দেশ থেকে। আটার দামটা সেই জামানায় কি ছিল? বেশি ছিল। আমাদের জন্য এখন কি হয়েছে? সুবিধা হয়েছে। আমাদের জন্য কি সুবিধা? আপনি 5 জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করবেন। পণ্যের পরিবর্তে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা? হ্যাঁ, আপনি টাকা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। 10 নম্বর, সদকাতুল ফিতর ন্যূনতম ওজন 1 কেজি 660 অথবা 62 গ্রাম ওজন করলে যা টাকা হয়, এই পরিমাণ টাকা দিলে আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। রমজানের শেষের দিকে একটি আমল, সেটি হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরের উপরে আলোচনা করতে গেলে কমপক্ষে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে গেলেও 10টি বিষয় জানতে হবে। কয়টি বিষয়? 10টি। প্রথম জানা লাগবে সদকাতুল ফিতরটা কি, এটা কোন জিনিস। তারপর জানতে হবে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত কি, এটা কেন ওয়াজিব। তারপর জানতে হবে এই সদকাটাকে সদকাতুল ফিতর কেন বলা হয়, এই সদকাটাকে সদকাতুল ফিতর কেন বলা হয়। তারপর জানতে হবে সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব, কারা সদকাতুল ফিতর দিবে। এরপর জানতে হবে সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয় আর কখন দিতে হয়। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার আগে এটা দেওয়া যাবে কিনা। তারপর জানতে হবে সদকাতুল ফিতর কারা দিবে।
তারপর জানতে হবে কি কি জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে হবে। তারপর জানতে হবে ওই জিনিস ব্যতিরেকে সদকাতুল ফিতর অন্য অন্য জিনিস দিয়ে প্রদান করা যাবে কিনা, অর্থাৎ যেগুলো জিনিস দ্বারা আল্লাহ রাসূল দিতে বলেছেন এগুলো ছাড়া টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কি না, এটাও জানতে হবে। তারপর জানতে হবে সদকাতুল ফিতরের ন্যূনতম পরিমাণ কতটুক সম্পদ দ্বারা সদকাতুল ফিতর দিতে হবে। এই কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে, মোট 10টি বিষয়। কয়টি বিষয়? প্রথম, সময় স্বল্প, আবার আমার মনে কেমন জানি মনে হচ্ছে রমজানুল মুবারক মাসের এটাই মনে হয় লাস্ট জুমা। এটাই কি লাস্ট জুমাও হতে পারে কি পারে না, আর জুমা পেতেও পারি নাও পেতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যাই হোক, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজান পাইল গুনাহ মাফ করতে পাইল না, তো সে ব্যক্তি ধ্বংস। যে ব্যক্তি রাসূলের নাম শুনল দরুদ শরীফ পড়ল না, সে ব্যক্তি কি ধ্বংস। যে ব্যক্তি মা বাবা পাইল, মা বাবার নেক দোয়া পাইল না, সে ব্যক্তি কি ধ্বংস। জানি না রব্বুল আলামিন আমাদেরকে আমাদের গুনাহ মাফ করছেন কি করেন নাই, এখনো আমাদের সুযোগ আছে। মাগফিরাতের শেষের দিকে আমরা চলে এসেছি। আসুন আমরা সদকাতুল ফিতর কি এটা জানি। সদকাতুল ফিতর এটা ওয়াজিব আমল। কি আমল? অনেক মানুষ আছে সদকাতুল ফিতর কি এখনো ভালোভাবে জানি না। অনেক মানুষ বলে ফরজ, অনেক মানুষ আবার সুন্নত, অনেক মানুষ নফল, অনেক মানুষ ওয়াজিব জানে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোনো আমল করার আগে ওই আমলটার বিষয় জানলে আমলটা করতে সুবিধা হয়। যেমন যারা হজে যায়, হজের আগে ট্রেনিং দেওয়া হয় যে এই কাজ করতে হবে, এখানে এখানে থামতে হবে, এখানে পাথর মারতে হবে। ঠিক তদ্রূপ সদকাতুল ফিতর দেওয়ার আগে সদকাতুল ফিতরের মাসআলা জানা এটা হলো ওয়াজিব আমল। কোথায় পাইলাম? আল্লাহর নবীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর। নবীজি ফারাজা শব্দ ব্যবহার করছে, তার মানে আল্লাহর যত আহকাম আর হুকুম আছে, আল্লাহ যেগুলো কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত করেছেন এগুলো হুকুমকে ফরজ বলা হয়। কি বলা হয়? ফরজ। আর রাসূল যেগুলো হুকুমের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন এগুলো হুকুমকে ওয়াজিব বলা হয়। এগুলো কি বলা হয়? ওয়াজিব। তাহলে আমরা জানলাম সদকাতুল ফিতর এটা কি। সদকাতুল ফিতর ওয়াজিব ইবাদত, এটা না করলে কি হবে? নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, কি হয়েছে? নামাজের মধ্যে কি হয়েছে? ভুল হয়ে গেছে, কি দিতে হয়? সহজতা। এটা রোজার সহজতা। এটা কি রোজার কি সহজতা। নামাজের মধ্যে ভুল হয়, ইচ্ছাকৃত ভুল করলে নামাজ হবে? ইচ্ছাকৃত ভুল করলে নামাজ হবে না। অনিচ্ছাকৃত অল্প ভুল, কি ভুল? অল্প। বেশি ভুল হলে আবার সমস্যা। অল্প, মনে করেন বসতে হবে, দাঁড়ায় গেছে, 3 তসবিহ পরিমাণ ছিল, তাহলে কি দিতে হবে? ঠিক তদ্রূপ ওয়াজিব আমল এটা দিলে রোজার ভুল ত্রুটি যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা গুরুত্বপূর্ণ। সদকাতুল ফিতর এটা গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক মানুষ বেখেয়ালে অনেক টাকা দান করতেছে, কিন্তু সদকাতুল ফিতরটা বেখেয়ালে দেয়, মনে নেই, এই নেই সেই নেই, গুরুত্ব নাই। সদকাতুল ফিতর ওয়াজিব ইবাদত, এটা দিতেই হবে। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত কি, এটা কেন রব্বুল আলামিন তার হাবিবকে দ্বারা ওয়াজিব করাইলেন? কেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। তুহরাতাল লিসিয়াম সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত হলো
হাবিবে কিবরিয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহরাতাল সিয়াম, তোমরা সারা দিন রোজা রাখো, রোজার মধ্যে অনেক অপবিত্র জিনিস প্রবেশ করে। অনেক মানুষ দেখবেন সুন্দর করে ধন সম্পদ কামাই করে, যেন কখনো কোনো হারাম জিনিস না ঢুকে। মনের অজান্তে অনেক সময় হারাম জিনিস ঢুকে কি ঢুকে না, আপনি জানেন না হারাম ঢুকে গেছে, আপনি মনে নাই। ঠিক তদ্রূপ হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহরাতাল সিয়াম, এটা ওয়াজিব হওয়ার হিকমত হলো দুইটা। এক নম্বর হলো তুহরাতাল সিয়াম, অনেক সময় অপবিত্র জিনিস আপনার মনের অজান্তে খেয়ে রোজা রাখছেন, আল্লাহর নবী বলেন তুমি জানো না অপবিত্র জিনিস খেয়েছো, তো রোজা রাখছো যখন তো সাদকাতুল ফিতর আদায় করে দিয়েছো। আল্লাহর নবী বলেন অপবিত্র জিনিস যত আছে রোজার মধ্যে সমস্ত অপবিত্রতাকে পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ, এই সাদকাতুল ফিতর পবিত্র বানায়া দিবে রোজাকে। মিনাল লাগবি ওয়ার রাফাস, আপনি অনেক খারাপ খারাপ কথা বলছেন, জবান দিয়ে অনেক বেহুদা কথা বলছেন, মনের অজান্তে এক জায়গায় আছেন, অনেক খারাপ কথা শুনে ফেলছেন। আল্লাহর নবী বলেন এটা অপবিত্র হয়ে গেছে রোজা। এই রোজাটাকে পবিত্র বানানোর জন্য এক নম্বর ওয়াজিব, এই সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার এক নম্বর হিকমত হলো যত প্রকার অপবিত্রতা আছে সমস্ত কিছু অপবিত্রতাকে রব্বুল আলামিন এই সাদকাতুল ফিতর দ্বারা পবিত্র বানায় দিবে। দুই নম্বরের হিকমত হলো তুহমাতাল লিল মাসাকিন, আল্লাহর নবী মদিনা ওয়ালা বলেন তোমরা ধনীরা সুন্দর সুন্দর খাবা, ধনীরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করবা, ধনীরা ঈদের আনন্দ করবা, আর গরিবরা বুঝি চুপ করে থাকবে না। এরকম হওয়াটা সম্ভব না, ইসলাম এরকমকে অ্যাকসেপ্ট করে না। সেজন্য আল্লাহর নবী বলেন এই সাদকাতুল ফিতর দ্বারা মিসকিনদের খাবার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ, তুহমাতাল লিল মাসাকিন, তুহমাতাল লিল মাসাকিন। এই সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত হলো দুইটা। এক নম্বর, রোজার মধ্যে যত প্রকার ময়লা আছে মনের অজান্তে ঢুকে গেছে সব ময়লা রব্বুল আলামিন দূর করে দিবে। দুই নাম্বার, মিসকিনদের খাবার ব্যবস্থা হয়ে যাবে। এটার মধ্যে দুইটা লাভ, বড় লোকদের সব হয়ে যাবে, রোজা ভালো হয়ে যাবে, গরিবদের খানার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই সাদকাতুল ফিতর কেন সাদকাতুল ফিতর বলা হয়? সমস্ত দানগুলো তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো সাধারণ দান, অনেক মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, আপনি 1 লাখ টাকা দিলেন, এটা হলো কি সদকা? সদকা না, এটা সাধারণ দান, এটা সাধারণ দান। মসজিদে টাকা লাগতেছে, মসজিদের কাজ চলতেছে, এটা হলো কি সাধারণ দান, সদকা। সদকা এটা কি সদকা, সাধারণ দান। আরেকটি হলো যাকাত, আরেকটি কি এটাও তো সদকা, এটা কি সদকা, এটার নাম হলো যাকাত। আর আরেকটির নাম হলো সাদকাতুল ফিতর, এটার নাম যেটা আমাদেরকে দিতে হবে এই মাসে একদম রোজার শেষ হইলেই এটা দেওয়া লাগবে। এটাকে সাদকাতুল ফিতর কেন বলা হয়? আল্লাহর নবী বলেন, মদিনাওয়ালা পয়গম্বর বলেন, ফিতরাতুন শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ, খুশি, অথবা ইফতার, অথবা কি ইফতার। সাদকাতুল ফিতর, এই ফিতর শব্দের, ফিতরাতুল শব্দের শাব্দিক অর্থ হলো আনন্দ অথবা ইফতার। এই সাদকাতুল ফিতরটা একদম ইফতারের শেষে, কখন? আর ইফতার করতে হবে, মানে রোজা শেষ। রোজা কি তার মানে কি রোজা শেষ, আর ইফতার আসবে না। এবছরের জন্য রোজা শেষ, এবছরের রমজানের রোজা শেষ, ইফতার শেষ। সেজন্য শেষে, রোজার শেষে যেহেতু এই সাদকাতুল ফিতর প্রদান করা হয়, সেজন্য এই সদকাটার নাম আল্লাহর নবী হাবিবে কিবরিয়া দিয়ে দিয়েছেন, এটার নাম হলো সাদকাতুল ফিতর। বলুন সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? কারা সাদকাতুল ফিতর দিবে?
যাকাত কাদের উপর ফরজ? যাকাত আলাদা সাবজেক্ট, সাদকাতুল ফিতরটা ছোট বাচ্চা, যাকাত দিতে হয়, বুঝে না এখনো, এই একদিন বয়স হইল, এর উপর যাকাত ফরজ না। কিন্তু বাবা যদি টাকাওয়ালা হয়, বাবা যদি কি হয়, টাকা আছে, তাহলে ওই বাচ্চাটার উপরেও কি সাদকাতুল ফিতর কি ওয়াজিব। সাদকাতুল ফিতর কারা দিবে? যারা মুসলমান, তাদের উপর সাদকাতুল ফিতর কি ওয়াজিব। ওই 8 শ্রেণীর মানুষ ব্যতিরেকে যাদের উপর যাকাত খাওয়া জায়েজ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ। এই আয়াতের মধ্যে 8টি খাত ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই 8 শ্রেণীর মানুষ ব্যতিরেকে সমস্ত মানুষের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, যদি মুসলমান হয়, যদি কি হয়, সাদকাতুল ফিতর দেওয়া লাগে। মুসলমান হইলে আর ধনবান হইলে, ছোট হোক, আপনি ওর অধীনস্থ, আপনার অধীনস্থে আছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার চাকর, তারও সাদকাতুল ফিতর আপনাকে দেওয়া লাগবে। সাদকাতুল ফিতর অবশ্যই দেওয়া লাগবে। সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয় বলেন না, কখন ওয়াজিব হয়? দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবীর উপর নাজিল হয়, দ্বিতীয় হিজরি থেকে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর কখন দিবেন? যখন সময় হবে তখন। যখন সময় হবে, যখন সময় হবে তখন বলতে ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার আগে, আপনি ঈদগাহে যাচ্ছেন, তার আগে সাদকাতুল ফিতরটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা পরে বলতেছি, এটা বলছি তো। সাদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে আপনাকে দিতে হবে। ঈদগাহে যাওয়ার আগে মানে ইফতার শেষ করলেন, এক মুহাদ্দিসিন ইকরাম বলছেন ইফতারি করা শেষ করে সাদকাতুল ফিতর দিয়ে দাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ফজরের যখন সুবহে সাদেক হয়ে যাবে, ঈদগাহে যাওয়ার আগে এটা তোমরা পরিশোধ করে দাও, এটা তোমরা দিয়ে দাও। যদি কোনো মানুষ ঈদগাহে থেকে এসে সাদকাতুল ফিতর দেয়, তাহলে কিন্তু ওই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব হবে না যে পরিমাণ আগে দিলে হইতো। যেমন ধরুন ফরজ নামাজ, জোহরের নামাজ পড়লেন টাইম টু টাইম, আর একটা কাজা করলেন, একই সময় আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবের মধ্যে কি আছে? ভিন্নতা আছে। আপনি কেন দেরি করলেন? ফজরের পরে আপনি সাদকাতুল ফিতর এটা দিয়ে দিবেন। সাদকাতুল ফিতর এটা ঈদগাহে যাওয়ার আগে আগে আপনারা সবাই সাদকাতুল ফিতর 110 টাকা করছে মনে হয় সম্ভবত, এটা দিয়ে দিবেন। যারা বেশি দিতে পারেন এগুলো দিয়ে দিবেন সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার আগে মানে সময় হওয়ার আগে আপনি দিতে পারবেন কিনা? আল্লাহর নবীর হাদিস এসেছে, কোন মানুষ যদি মালি ইবাদত, কি ইবাদত? ইবাদত দুই প্রকার। কয় প্রকার? একটি হলো শরীর দিয়ে ইবাদত করতে হয়, বদনী ইবাদত, মানে এটাকে বদন বলে, এটা বদনী ইবাদত। আর একটি হলো মালি ইবাদত, মানে যাকাত, সদকা, দান, এগুলো হলো মালি ইবাদত। আল্লাহর নবী বলেন ইবাদত দুই প্রকার, দুই প্রকারের এক প্রকার ইবাদত টাইম টু টাইম আদায় করা লাগবে, যেটা হলো হজের সময়। আপনি এখন যদি 10-20 লাখ টাকা খরচ করে যান, যা হজ করলেন হইবে, কারণ ওটা হলো আপনার বদনী ইবাদত, ওটা টাইম আছে, কি আছে? আর মালি ইবাদত আল্লাহর নবীর 2-3টা হাদিস পড়ে দেখছি, তিনি বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদেশ করছেন, যাও অমুক সাহাবীর কাছে যাও, গিয়ে যাকাতের টাকাটা নিয়ে আসো। কিসের টাকা? এমন করে ধমক দিলেন কেন? কারণ কাল কিয়ামতের ময়দানে আপনারা যারা বড়লোক আছেন, ধনী আছেন, আমরা যদি টাকার কথা না বলি, তাহলে আপনারা আমাদের
উপরে নালিশ মামলা দায়ের করবেন। কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। কেন আমি আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম না? কেন জাননেওয়ালা মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম না? তারা আমাদেরকে ভালো পথের দিশা দিত। যদি আমরা যাকাতের কথা না বলি তাহলে আপনারা নালিশ দিবেন, আল্লাহ আমাদের ইমাম সাহেব না এগুলো বলেন, এগুলো ধারে না, শুধু নামাজ, শুধু ঘটনা, এই সেই বক্তৃতা দিয়ে সময় শেষ। সুন্দর বক্তৃতা দিত, কিন্তু এগুলো কথা বলতো না। আমি বলতেছিলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, যান ওই সাহাবীর কাছে যান, যে যাকাতের টাকাটা নিয়ে আসেন। সাহাবী সহ আল্লাহর নবীর কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে তো টাকা দিলাম, ওইদিন এই কিছুদিন আগে টাকা দিলাম, এখনো তো 1 বছর অতিবাহিত হয় নাই। নবী বলেন, সামনে বছরের যাকাতটা দিয়ে দাও। সামনে বছরের যাকাতটা। এই হাদিস থেকে প্রমাণ, এই হাদিস থেকে দলিল দেওয়া যায়, আপনি যদি মালি সম্পত্তি ইবাদতগুলো একটু আগে আগে করেন, তবুও তার মানে সদকাতুল ফিতর যদি এখনই আদায় করে দেন কোনো সমস্যা হবে না। আপনি দিতে পারেন, এখনই দিলেও সদকাতুল ফিতর সময় হওয়ার আগে, ওয়াজিব হওয়ার আগে, আপনার সময় আসার আগে আপনি যদি সদকাতুল ফিতর দিয়ে দেন তবুও সমস্যা হবে না, আদায় হয়ে যাবে। সদকাতুল ফিতর কাদেরকে দিবেন? যারা যাকাত খাওয়ার যোগ্য, যারা যাকাত খাওয়ার যোগ্য। তবে এখানে একটা কথা আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইন্ডিকেট করে দিয়েছেন, তুহমাতাল লিল মাসাকিন। কি বলছে? তুহমাতাল লিল মাসাকিন। যাকাতের খাতের মধ্যে কি আছে? 8টি খাত, তার মধ্যে মিসকিন তো আছে, কিন্তু ফিতরার হাদিস বলতে গিয়ে আল্লাহর নবী ইন্ডিকেট করে দিয়েছেন, মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন। তোমরা ফিতরার টাকাটা এটা ফকির এবং মিসকিনদেরকে দিয়ে দাও। কাকে? ফকির এবং মিসকিনদেরকে। এই টাকাটা তারা বেশি হকদার। তারা কি হকদার? তারা বেশি হকদার। অন্য অন্য জায়গায় দিলেও 8টি খাতের যে কোনো খাতে দিলে আদায় হয়ে যাবে, কিন্তু হকদার বেশি কারা? ফকির এবং মিসকিন। তুহমাতাল লিল মাসাকিন। তারপরে কি কি জিনিস দ্বারা আপনি যাকাত দিবেন? কোন কোন জিনিস? 5টি জিনিস দ্বারা আল্লাহর নবী যাকাত দিতে বলেছেন। কয়টি জিনিস? 5টি জিনিস। 1 নাম্বার জব। চিনেন কি এটা? 2 নাম্বার হলো খেজুর। কি? খেজুর। 5টি জিনিস দ্বারা আপনি ফিতরা আদায় করতে পারবেন। 5টি জিনিস। জব 1 নম্বরে কি বলছেন? জব। 2 নম্বরে খেজুর। 3 নম্বরে পনির। এটা কি চিনেন? কথা হয় না, বলবেন চিনি না, কি চিনি, এটা বললে সমস্যা। হ্যাঁ। তারপরে কিশমিশ, এটা তো চিনি, এটা লাগছে। তারপরে বলছেন গম অথবা আটা, এই আটা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। এই 5টি জিনিস দ্বারা আপনি আদায় করতে পারবেন। আপনি চিনেন না জব, তাহলে দিবেন কেমন? আল্লাহর নবী যখন হাদিস বলছেন তখন জবটার প্রচলন বেশি ছিল। তখন খেজুর, এখনো সৌদি আরবে যাবেন, ওরা খেজুর খেয়ে ঘুমায়, খেজুর দিয়ে নাস্তা করে। খেজুরের অনেক আইটেম, রুটি বানায় খেজুর দ্বারা। রুটি বানায় কি দ্বারা? খেজুর দ্বারা। খেজুর, খেজুর ওদের দেশের ভালো খাবার, ঐতিহ্যবাহী খাবার, প্রধান খানা, তারা খায়। কিন্তু আমাদের দেশের খানা কি? খেজুর। বাংলাদেশের মাসালা দেবো না সৌদি আরবের মাসালা?
আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলা মাসালা। তা আমাদের এই 5 প্রকার খানা, 5 প্রকার খানার মধ্যে একটা খানা আমাদের পরিচিত আছে, বেশি পরিচিত, সেটি হলো আটা। কি? আটা দ্বারা আপনি যদি সদকাতুল ফিতর দিয়ে দেন আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আদায় করতে হবে এই 5টি খানা: জব, খেজুর, পনির, কিশমিশ আর আটা। এই 5 জিনিস দ্বারা আপনাকে এই সদকাতুল ফিতরটা আদায় করা লাগবে। সদকা ওই তো খানা একটা বললে হয়ে গেছে। ওই আটা চাল তো আমাদের দেশে চলে, সমস্যা নেই, একটা দিয়ে দিলে হয়ে যাবে, সমস্যা নাই। কি কি জিনিস দ্বারা আমরা সদকাতুল ফিতর আদায় করব? 1 নম্বরে জব। হাদিসের মধ্যে 5টি আছে, এটা বলছে জব, খেজুর, কিশমিশ, পনির আর আটা অথবা চাল, যেটা প্রধান খাদ্য, এটা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। অন্যের পরিবর্তে, ওই জিনিসগুলোর পরিবর্তে আপনি যদি টাকা দিয়ে আদায় করে দেন, মানে যতটুকু, মানে 1 কেজি 650 অথবা 1 কেজি 662 গ্রাম যা দাম হয়, ওজনে যা দাম হয়, মূল্য হয়, এই মূল্য দ্বারা যদি আপনি সদকাতুল ফিতর টাকা দেন, তাহলে আদায় হবে কি হবে না? আহা, আপনি যদি বেশি, আমি তো সর্বনিম্নটা বললাম, আপনি যদি খেজুরের দেন দাম দিবেন, ভালো খেজুর 8000 টাকা কেজি আছে, নাই খেজুর আজোয়া খেজুর 4000 টাকা কেজি, ওটা দিয়ে দেন। সর্বনিম্নটা বলতেছি, আর সর্বোচ্চটা আপনাদের হাতে রেখে দিচ্ছি, আপনারা যার ইচ্ছা যেমন, কিন্তু সর্বনিম্ন আপনি চাল অথবা আটা 1 কেজি 650 অথবা 60 অথবা 62 গ্রাম ওজন মেপে যতটুকু দাম হয় ততটুকু টাকা দিলে আদায় হবে কিনা। অনেক মানুষ, অনেক মুফাসসির দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন, বলবে না আদায় হবে না, আদায় হবে না। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন যে আপনি যদি ওই পণ্যের যত দাম হয় ওই বরাবর যদি টাকা ফকির অথবা মিসকিনদেরকে দিয়ে দেন, তবুও আদায় হয়ে যাবে, সমস্যা নাই। কেন সমস্যা নেই? আটা দিচ্ছেন, সদকা কি দিচ্ছেন? সদকাতুল ফিতর আটা দিচ্ছেন। একটা মানুষকে যদি 100 জন দেয়, আটা দেয়, তাহলে আটা যে রুটি বানাবে, গ্যাস কই পাবে? গ্যাস লাগবে না রুটি বানাইতে গেলে? এ তো 100 কেজি আটা একদিনে খাইতে পারবে না, নষ্ট হয়ে যাবে। এর তো আরো অন্য অন্য জিনিসের প্রয়োজন। সেজন্য মুহাদ্দিসিন ইকরাম মাসআলা সুন্দর করে দিয়েছেন যে কোনো মানুষ যদি টাকা দিয়ে আদায় করে দেয় তবুও সমস্যা হবে না। দেখবেন টাকা দিয়ে আদায় করাটা ভালো, কারণ যদি আপনারা ওই গম অথবা আটা অথবা চাল দিতে থাকেন, এক পর্যায়ে ওই চালগুলো বিক্রি করে দেয়। যেমন জাকাতের শাড়ি, 10টা শাড়ি একজন মানুষ পাইছে, 10টা শাড়ি তো ব্যবহার করেন, 2টা 3টা রেখে বাকিগুলো বিক্রি করে দেয়। আপনি 500 টাকা করে ক্রয় করে তারে দিছেন, ও এখন দোকানে গিয়ে বিক্রি করে 300 টাকা করে। ওদিক লস, সময়ের লস, সব লস। সেজন্য টাকা দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তাহলে আমি কয়টা কথা বললাম বলেন না? 10টি কথা বলছি। কয়টি কথা? 1 নম্বর সদকাতুল ফিতরটা কি? সবাই বলেন, সদকাতুল ফিতর ওয়াজিব ইবাদত। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত কি? সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত হলো 2টি। 1 নম্বর কি বলেন না? 1 নম্বর রোজার যত ময়লা আছে, যত অপবিত্রতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাতুল ফিতরের ওসিলায় দেওয়ার কারণে অপবিত্রতাগুলো দূর করে দিয়ে আপনার রোজাটাকে পরিপূর্ণ পবিত্র বানায় দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর এর হিকমত হলো গরিবদের খাবার ব্যবস্থা হবে। গরিবদের খাবার ব্যবস্থা হবে। ঈদের দিন তারা খাইতে পারবে, সুন্দর করে চলাফেরা করবে, খাইবে দাইবে। এটা 2টি লাভ, 2টি হিকমত। এই সদকাতুল ফিতরকে কেন এই নামে নামকরণ করা হয়েছে? এর কারণ হলো এটা হলো ইফতারের শেষ
রমজানুল মুবারক মাসের রোজার শেষে এটা দেওয়া হয়, প্রদান করা হয়। সেজন্য এই সদকাটাকে সদকাতুল ফিতর নামে নামকরণ করা হয়েছে। নাম্বার 4, সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? মুসলমান এবং ধনাঢ্য ব্যক্তিদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। নাম্বার 5, সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পর। কয় বছর পর? 2 বছর পর সদকাতুল ফিতর ওয়াজিব হয়। আমরা কখন দেব? ঈদের দিনে সকাল সকাল, ঈদের দিনে ফজর নামাজ পড়ে গিয়ে সদকাতুল ফিতর দিয়ে দেব, এটাই উত্তম। নাম্বার 6, সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার আগে দিতে পারবেন কিনা? সময় হয় নাই, দিতে পারবেন কিনা? আপনি সময় হওয়ার আগেও দিলেও কোনো সমস্যা নাই। নাম্বার 7, সদকাতুল ফিতর কাদের দিব? যারা যারা যাকাত খাওয়ার উপযোগী, তারা সদকাতুল ফিতর পাওয়ার খাওয়ার উপযোগী। কিন্তু বেশি হকদার হলো তুরমাতাল লিল মাসাকিন, ফকির এবং মিসকিন, এটার বেশি হকদার। নাম্বার 8, কোন কোন জিনিস দ্বারা আপনি সদকাতুল ফিতর প্রদান করবেন, আদায় করবেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী 5টি জিনিসের কথা বলছে। কয়টি জিনিস? 5টি জিনিসের কথা। 1 নম্বরে জব, 2 নম্বরে খেজুর, 3 নম্বরে পনির, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে আটা। 5 নম্বরে কি? আটা। এখন বলতেছেন হুজুর এগুলোর দাম তো বেশি, খেজুরের দাম, এগুলোর দাম কি বেশি? সেই জামানায় যখন আল্লাহর নবী হাদিস বলছেন, সেই জামানায় মক্কাতে মদিনাতে অ্যাভেলেবেল খেজুর ছিল, আর আটা ক্রয় করে আনতে হইতো শাম দেশ থেকে। আটার দামটা সেই জামানায় কি ছিল? বেশি ছিল। আমাদের জন্য এখন কি হয়েছে? সুবিধা হয়েছে। আমাদের জন্য কি সুবিধা? আপনি 5 জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করবেন। পণ্যের পরিবর্তে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা? হ্যাঁ, আপনি টাকা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। 10 নম্বর, সদকাতুল ফিতর ন্যূনতম ওজন 1 কেজি 660 অথবা 62 গ্রাম ওজন করলে যা টাকা হয় এই পরিমাণ টাকা দিলে আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।